কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, আপনি ওই সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন হবে অনেক ভয়াবহ, অনেক তেজস্ক্রিয়। দুনিয়ার রোদ, দুনিয়ার গরমের চাইতেও জাহান্নামের আগুন হবে অনেক বেশি তেজওয়ালা। জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন কেন এত বেশি? কেন আমাদের জান্নাতে যেতে হবে? এটা জাহান্নাম কেমন এটা জানলে আমরা বুঝতে পারবো। প্রিয় হাজিরিন, জাহান্নাম, আল্লাহ পাক এই জাহান্নামের পরিচয় সূরা নাবাতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাবায় তিনি বলে দিচ্ছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ, এটি শত্রুদেরকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। আল্লাহ পাক বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ। এই জাহান্নাম মানুষকে শিকারী ধরার জন্য, অপরাধীদেরকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। মিরসাদ শব্দটি আরবি শব্দ। এই শব্দটির অর্থ হচ্ছে শিকারী ধরার জন্য ওঁত পেতে বসে থাকে, যেমন ফাঁদ। তো জাহান্নামটা একটি ফাঁদের মতো, এটি শিকারী ধরার জন্য, অপরাধীদেরকে ধরার জন্য, অপরাধীদেরকে শাস্তি প্রদান করার জন্য ওঁত পেতে বসে আছে। তাহলে জাহান্নাম অপরাধীদের জন্য একটি অগ্নিকুণ্ড, একটি ভয়াবহ আযাবের স্থান হবে জাহান্নাম। প্রিয় হাজিরিন, এই জাহান্নামের আগুন কেমন হবে? জাহান্নামে গিয়ে মানুষদেরকে কঠিন আগুনের মধ্যে পড়তে হবে। জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুনের মতো হবে না, বিশাল তেজস্ক্রিয় আগুন হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুন কেমন হবে কোরআন কারীমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে দিচ্ছেন, আমার হাবিব, তুমি তাদেরকে বলে দাও, জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুনের মতো আগুন হবে না। জাহান্নামের আগুন হবে অনেক বেশি তেজস্ক্রিয়। আল্লাহ পাক বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, হে নবী, কুল নার জাহান্নামু আশাদ্দু হাররা, আপনি তাদেরকে বলে দিন যে জাহান্নামের আগুন এটি যেন কোনো আগুন হবে না, এটি অনেক বেশি তেজস্ক্রিয় আগুন হবে, অনেক বেশি তেজ থাকবে এর। তাবুকের যুদ্ধ যখন হলো তখন এই আয়াত নাজিল হয়েছে। তাবুকের যুদ্ধের সময় বিশাল গরম, প্রচন্ড গরম, কাঠ ফাটা রোদ, এত বেশি গরম মানুষেরা রোদ্রে দাঁড়াতে পারে না। ওই সময় তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলো। সাহাবীরা বিশ্ব নবীর কাছে, কিছু কিছু সাহাবী ওযর খাড়া করলেন। তারা বললেন, এত গরম, প্রচন্ড গরম, আর এই গরমের মধ্যে তোমরা যুদ্ধে যেও না। বিশ্ব নবীর কাছে তারা এই কথা না বলে তারা বললেন যে আমাদের ফসল কাটার মৌসুম হয়েছে, আমাদের ফসল পেকে গেছে, আমাদের ফসলগুলো কাটা লাগবে। যদি আমরা যুদ্ধে যাই তাহলে আমাদের ফসলগুলো কাটবে কে? ফসল নষ্ট হয়ে যাবে, জমির ফসল নষ্ট হয়ে যাবে, অতএব আমরা এই যুদ্ধে যেতে পারবো না। সাহাবীরা এই মন্তব্য করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের এই কথা ধরে তিনি কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক ওই সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিলেন, আমার সাহাবীরা, তোমরা যে দুনিয়ার সামান্য গরম, সামান্য রোদের তাপ সহ্য করতে না পেরে যুদ্ধে যাচ্ছ না, বিশ্ব নবীর সাথে যুদ্ধে তোমরা যাচ্ছ না, কিন্তু তোমরা জেনে রাখো, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, আপনি ওই সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন হবে অনেক ভয়াবহ, অনেক তেজস্ক্রিয়। দুনিয়ার রোদ, দুনিয়ার গরমের চাইতেও
জাহান্নামের আগুন হবে অনেক বেশি তেজওয়ালা। প্রিয় হাজিরিন, তাহলে আমরা এই আয়াত থেকে জানলাম কি, জাহান্নামের আগুন হবে অনেক বেশি তেজস্ক্রিয়, অনেক বেশি গরম, উত্তপ্ত। এখন আমরা দেখি এই জাহান্নামের আগুনটা কত বেশি তেজস্ক্রিয়। বিশ্বনবী সহিহ বুখারীর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, দুনিয়ার আগুনটা এটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার এই আগুন কি মানুষকে জ্বালাবার জন্য, মানুষকে পুড়িয়ে ফেলার জন্য যথেষ্ট নয় কি? বিশ্বনবী বললেন, দুনিয়ার এই আগুনের চাইতেও জাহান্নামের আগুনকে আরো 69 গুণ বৃদ্ধি করা হয়েছে। বিশ্বনবী তিনি বলে দিলেন, এই 1 ভাগ দুনিয়ার যে আগুন, এই আগুনের থেকে আরো 69 গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে জাহান্নামের আগুনকে। প্রিয় হাজিরিন, তাহলে বিশ্বনবীর কথা সাহাবীরা বললেন যে দুনিয়ার যে আগুন এটাই তো মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে পারে। আপনারা দেখেছেন যে লস অ্যাঞ্জেল যুক্তরাষ্ট্রের একটি শহর, এই শহর দুনিয়ার আগুন, এটি জাহান্নামের আগুন নয়। দুনিয়ার এই আগুন দ্বারা পুড়ে গোটা শহর, গোটা বাড়ি, গোটা অ্যাসেট, গোটা সম্পদ সবকিছু পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে শুধুমাত্র এই দুনিয়ার আগুনে। তাহলে এই দুনিয়ার আগুন মানুষকে জ্বালাতে পারে কিনা? অবশ্যই পারে। শুধু মানুষ নয়, গোটা পৃথিবীকে পুড়িয়ে ফেলতে পারে এই দুনিয়ার আগুন। আর বিশ্বনবী বলছেন এই দুনিয়ার আগুনের থেকে আরো 69 গুণ বৃদ্ধি করা হয়েছে জাহান্নামের আগুন। প্রিয় হাজরিন, তাহলে এই জাহান্নামের আগুনে আমরা 1 সেকেন্ড আমাদের হাত, আমাদের শরীর, আমাদের কোনো অংশ আমরা কি রাখতে পারবো? আমরা কোনোভাবেই পারবো না। তাহলে জাহান্নামের আগুন এটা কি সহজ কোনো বিষয় হবে? মোটেও কোনো সহজ বিষয় হবে না। প্রিয় হাজরিন, এখন আমরা দেখি জাহান্নামের যে আযাব, সেই শাস্তির ধরন কেমন হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলছেন, জাহান্নামে জাহান্নামীদের জন্য সর্বনিম্ন যে আযাবটি দেওয়া হবে, সবচাইতে নিম্ন যে আযাবটি দেওয়া হবে, সেটি হচ্ছে আগুনের জুতা। আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে এবং তার ফিতাগুলো হবে আগুনের। এই আগুনের জুতার তাপে তার মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক করে ফুটতে থাকবে। আর জাহান্নামীরা এই বিষয়টি দেখে তারা মনে করবে ওই ব্যক্তিটির মনে হয় সব থেকে বেশি আযাব হচ্ছে। জাহান্নামীরা মনে করবে ওই ব্যক্তিটি মনে হয় সবচেয়ে বেশি কষ্টে আছে। তার জুতার আগুনের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক করে ফুটছে। তারা মনে করবে ওই লোকটির মনে হয় বেশি আযাব হচ্ছে। কিন্তু আসলে এটা হচ্ছে, বিশ্বনবী বলছেন, জাহান্নামের সর্বনিম্ন, সবচাইতে হালকা, সবচাইতে ছোট আযাব। চিন্তা করেছেন? তাহলে এর চাইতে বড় আযাব, এর চাইতে কঠিন শাস্তি আল্লাহ পাক জাহান্নামীদের জন্য রেখেছেন। এই শাস্তিতে আমরা করতে পারবো? পারবো না। প্রিয় হাজিরিন, এবার দেখি জাহান্নামের আগুন, জাহান্নামের কালার এটি কেমন হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, সহিহ তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস, বিশ্বনবী বলছেন, জাহান্নামকে 100 বছর জ্বালানো হয়েছে, 100 বছর আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এরপরে জাহান্নামের আগুন রং ধারণ করেছে লাল। আবার জাহান্নামের আগুনকে আরো 100 বছর আগুনে পোড়ানো হয়েছে। এরপরে জাহান্নামের আগুন হয়েছে, জাহান্নামের আগুন সাদা বর্ণ হয়ে গেছে। এরপরে আবার জাহান্নামের আগুনকে 100 বছর পোড়ানো হয়েছে। এরপরে এই জাহান্নামের আগুন রূপ ধারণ করেছে কালো বর্ণের। প্রিয় হাজিরিন, তাহলে জাহান্নামের রূপ, জাহান্নামের কালার এটি হবে কালো, পুড়ে একেবারে যেই জিনিসটা তামা তামা হয়ে যায়, পুড়ে একেবারে যার কোনো কিছু থাকে না, সেটা সর্বশেষ যে রূপ হয় সেটি হচ্ছে কালো, ব্ল্যাক। এই জাহান্নামের কালার এটি হবে ব্ল্যাক কালার, একেবারে কালো বর্ণের, পুড়ে একেবারে তামা তামা হয়ে আছে জাহান্নাম। এই জাহান্নামের অবস্থা হবে এইরকম। প্রিয় হাজরিন, তাহলে আমরা এই বর্ণনাগুলো থেকে দেখছি জাহান্নামের আগুন বা জাহান্নামের শাস্তি কেমন হবে। এটা থেকে আমরা আন্দাজ করতে পারছি যে জাহান্নাম মোটেও সহজ কোনো বিষয় হবে না।